কয়টা দিন ধরে যে কি হয়েছে মানে ভাত খাইতে একেবারে মন চায় না। ভাত খাওয়ানোর কথা মনে হইলেই মনে মাথার উপরে ঠাড়া ভেঙ্গা পড়ছে। হেললে গাছকে রান্না করুন ভিন্ন স্বাদের একটা বউয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকে কিছু ধনিয়া পাতা লাগবে, তাই আমার ছাদ বাগানে চলে আসলাম। আর ছাদ বাগান থেকে একদম বেছে বেছে ফ্রেশ ফ্রেশ কয়েকটা ধনিয়া পাতা নিলাম। ধনিয়া পাতাগুলো তোলার পর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল। আর সাথে নিলাম কয়েকটা পেঁয়াজ পাতা। তো এখন আমি ঘরে এসেই একটা বেগুন মানে সুন্দর করে কেচে চুলায় বসিয়ে দিলাম। আজকে আমি বেগুন পুড়ে ভর্তা বানাবো, আর সাথে কয়েকটা কাঁচামরিচও পুড়া দিয়ে দিলাম। আর আজকে যে জিনিসটা রান্না করব সেটা হচ্ছে পোলার চালের বউয়া। তো এইভাবে আমার নানু রান্না করতো। তো আমি আজকে পোলার চালের খুদ নিয়েছি, কয়েকটা মসুর ডাল দিয়ে দিলাম, আর আলুগুলাকে একটু চাকচাক করে কেটে দিয়ে দিলাম। আর এই টাইপের রেসিপিগুলো না এখন একদম হারিয়ে যাচ্ছে। আর এইভাবেই দেখতাম যে নানু রান্না করতো। ওই যে আমার তো আবার বুইড়া আত্মা, মানে এই বুইড়া খাওয়ানটি আমার খাইতে ভালোই লাগে। তো যাই হোক, আজকে আমার এই বুইড়া আত্মার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বোয়াটা হচ্ছে সম্পূর্ণ হাতে মেখে সব কিছু এখন গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়েছি যাতে একটু ঝরঝরা হয়। এদিকে আমি একটু ডিমও গুলিয়ে নিলাম, কারণ এই বোয়াটার সাথে না একটু ডিম ভাজা খেতে ভালোই লাগে। আর এখন বানাবো হচ্ছে বেগুন ভর্তাটা, মানে মরিচগুলো পুড়িয়ে নিয়েছি। মরিচ পেঁয়াজ সব কিছু একটু হাতে ডলে লবণ দিয়ে তারপরে বেগুনটা চটকে দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটি স্মোকি স্মোকি ফ্লেভার আসছিল, মানে বিশ্বাস করেন মুখ দিয়ে পানি চলে আসছিল। আর সাথে আমার গাছের একদম তাজা তাজা ধনিয়া পাতাটা মেখে সরিষার তেল দিয়ে মানে মুখ দিয়ে পানি চলে আসছে, কি আর বলবো। এদিকে কিন্তু বউয়াটা অনেকটা হয়ে গেছে, মানে একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে রাখবো যাতে ঝরঝরা হয়। আর বেগুন ভর্তাটা দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? আর আমি না এইটা দিয়ে মনে হয় যে মানে সবগুলা বউ আজকে খেয়ে ফেলতে পারবো, আমার এমন মনে হচ্ছিল। তো গরম গরম বউ আনিয়ে নিলাম, আর সাথে একটা পোড়া মরিচ ডোলে এটার সাথে মেখে বেগুন ভর্তাটা দিয়ে সুন্দর মতো মেখে মুখে দিতে বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছিল আমি কি যে খাচ্ছি। মানে কয়েকটা দিন ধরে ভাত তো খেতে পারি না, তো এইটা আমার কাছে না অমৃত লাগছিল। এটার টেস্টটা এত এত মজা হয়েছে, ভিন্ন স্বাদের একটা বোয়া। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। মাঝে মধ্যে একটু আলুটা ডলে নিচ্ছি, সাথে ডাল আছে আর বেগুন ভর্তা, আর কি লাগে বলেন। তো আমার মনে হচ্ছে যে পুরা বউয়াগুলো আমি বেগুন ভর্তা দিয়ে খেয়ে ফেলবো। তো আমি কিন্তু বেশ খানিকটা বউয়াই বেগুন ভর্তাটা দিয়ে খেয়ে ফেললাম। তো ওই যে একটু ডিম ভেজেছিলাম, সাথে আবার একটু ডিম ভাজাও নিলাম। তবে আমার কাছে ডিম ভাজার চাইতে আজকে বেগুন ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ডিমের সাথে আবার বেগুন ভর্তা নিয়ে পেট ভরে খেয়ে নিই।